আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী। খুবই কষ্টের দিন আজকের দিনেই মা আমাকে যে মা ডাকটা আমি হারিয়ে ফেলেছি। আজকে সেই দিনটার জন্য খুবই কষ্ট হচ্ছে। আমার মা আমাকে 9 মাসের সাধ দেয়, তার পরের দিন মা হসপিটালে চেক আপের জন্য যায়, কিন্তু মা তার পরের দিনকে মা মারা যায়। মায়ের আবার ঘাট কাজের লোক সাধ খাওয়ানোর যেদিন হয় মৎস্যমুখী, তার পরের দিনকেই আমি হসপিটালে ভর্তি হই। আর আমার তার পরের দিনকে মানে একদিন পরেই আমার বাচ্চা হয়। আমি মা হলাম, কিন্তু আমি মা ডাক হারালাম। ভগবানের কি লীলা! একদিকে সুখ উজাড় করে দিল, আনন্দ দিল, আর একদিকে কষ্টে ভরিয়ে দিল। আমি কোনটাকে আঁকড়াবো বুঝতে পারছিলাম না। আমার মা আমার বাবাকে না দিয়ে কোনোদিন খেত না, আমার বাবা না খেলে। তাই মায়ের মৃত্যুবার্ষিকীও আমি বাবার ছবিটা নামিয়ে একইভাবে বাবা মা দুজনকেই খেতে দিলাম। আর আমার বাচ্চা হওয়ার জন্য তাই আমি মায়ের বার্ষিক কাজ সেভাবে করতে পারিনি সেই সময়। তার জন্যই আমার একটু লোক খাওয়ানোর ইচ্ছা ছিল। আর ইনি আচমকাই আমার দুপুরবেলা সেদিনকে সাহায্যের জন্য এসেছিলেন, কিন্তু আমিও ওনাকে খেতে বসিয়ে দিলাম। দুপুরবেলা বাবা মাকে একটু মিষ্টি বাবাকে খেতে দিয়েই আমি ওনাদেরও যেটুকুনি আয়োজন ছিল সেইটুকুনি আয়োজন দিয়ে খাইয়েছিলাম। নিরামিষ পদ ছিল 5 রকম ভাজা, ডাল, সবজি, আর হচ্ছে একটু পায়েস, ব্যাস এইটুকুনি খাবার দিয়েছিলাম। দিয়ে ওনাকে খাওয়ানোর পর কিছু হাতে সাহায্য করেছিলাম। এইটুকুনি করতে পেরেই নিজেকে খুব খুব কৃতার্থ মনে হচ্ছে। বাবা মার জন্য কিছুই তো করতে পারিনি, যেহেতু আমি তখন সন্তান সম্ভবা ছিলাম আর বাবা মা মারা যায়। আর সেই সময় আমি মায়ের কোনো কাজই করতে পারিনি, তাই কষ্ট হয়েছিল। ঠাকুরকে খুব ডাকছি, আমি মায়ের জন্য কিছুই করতে পারলাম না। আমার মা খুবই বড় বাড়ির আর খুব বড় মনের মানুষ ছিল। আমার মা কিন্তু বাড়িতে মানে এখন বিয়ের আগে এক গ্লাস জল গড়িয়েও খায়নি, কিন্তু সেই মানুষটাই আমাদের বাড়িতে এসে ধান সিদ্ধ থেকে চাল সিদ্ধ, ধান জমি, গরু সামলানো, বাবার ব্যবসা সামলানো, চাষের জমি সামলানো, সব কিছু একা হাতে করেছে। আমার মায়ের মতন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা পাবো না। এ জীবনে আর মায়ের মতন মানুষ পাবো না, ভালোবাসার মানুষ পাবো না। আমার মা যেখানেই থাকুক খুব ভালো থাকুক, নবজীবন লাভ করুক, এই কামনা করি। তোমরাও আজ কামনা করো আমার মা যেন শান্তি পায়, নতুন জীবন নবজীবন লাভ করে, রাজরানীর মতন জন্মগ্রহণ করে। আমার মা খুবই ভালো মানুষ ছিল। সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের দিনটায় এখানে শেষ করি। মাকে হারানোর পর বুঝেছি পৃথিবীটা কত কঠিন। মা যে কী জিনিস, কী দামি জিনিস, যারা মাকে হারিয়েছে তারাই বুঝবে, যাদের মা আছে ততক্ষণ তারা বুঝতে পারবে না। তাই এই পৃথিবীটা বড় কঠিন মা ছাড়া। তাই মা, আজ তোমায় মা বলে ডাকতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে মা। তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো।